আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 12, র সাকিনের কায়দা এবং র এর কায়দা। বুঝতে পেরেছেন? তো পুর কখন হয় আর কখন বারিক হয়, এই বিষয়টা নিয়ে আজকের পড়া হবে। একদম সহজ পড়া। কখন পুর হয় এবং কখন বারিক হয়, বুঝতে পেরেছেন? পুর পুর মানে কি? পুর অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে। পুর অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে। আর বারিক অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, আর বারিক অর্থাৎ মুখ না গোল করে পড়তে হবে। দেখেন, কখন পুর হয় আর কখন বারিক হয়। আজকের শুধু একটা অক্ষরের পড়া হবে, সেটা হলো পুর বারিকের কায়দা। দেখেন, এর উপরে যখন জাবার আর পেশ হয়, তখন পুর হবে। র এর উপরে যদি জাবার পেশ হয় তখন পুর হবে। আর র এর নিচে যদি জের হয় তাহলে বারিক হবে। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে নেন। এর উপরে জাবার আর পেশ হলে পুর হবে, আর এর নিচে জের হলে বারিক হবে। সবাই এটা মুখস্থ করে ফেলেন, সবাই পড়েন। এর উপরে জাবার পেশ হলে পুর হবে, এর নিচে জের হলে বারিক হবে। এর উপরে জাবার পেশ হলে পুর হবে, এর নিচে জের হলে বারিক হবে। সবাই পড়েন। এর উপরে জাবার পেশ হলে পুর হবে, এর নিচে জের হলে বারিক হবে। এর উপরে জাবার পেশ হলে পুর হবে, এর নিচে জের হলে বারিক হবে। সবাই বিষয়টা মুখস্থ করে ফেলেন, কায়দাটা। এর উপরে জাবার পেশ হলে পুর হবে, এর নিচে জের হলে বারিক হবে। চলেন, এবার আমি এখানে দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এখানে রয়েছে দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র, দা র। এই যে মুখ গোল করে পড়ছি, এটা হলো পুর। এখানে এর উপরে যাবার এসেছে, রটা কি করে পড়ছি? পুর করে পড়ছি, অর্থাৎ মুখ গোল করে। দা র, দা র, দা র সা, দাল জাবার দা, র জাবার র, দা র। এখানে দা রা বলা যাবে না। দা রা বললে মুখটা গোল হলো না, দা রা, মুখ গোল হলো না। দা র, র, দা র, দা র সা, সিন জাবার সা, দা র সা, দা র, দা র, দা র সা। চলেন, মিল্টন ভাই আপনি পড়েন। বলেন, কিছু বলছেন নাকি? বলেন মিল্টন। হুজুর। হ্যাঁ, কিছু বলার জন্য হাত তুলেছেন না পড়ার জন্য? পড়ার জন্য তুললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। টয়ের উপরে জবর এবং পেশ হলে প্রথমে রকে ও আচ্ছা, কায়দা বলছেন, কায়দাটা বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রয়ের উপরে জবর এবং পেশ হলে রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ যেমন দারোসা, হ্যাঁ, ঠিক আছে। আর জের হলে, রয়ের নিচে জের হলে? বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এই পড়াটা পড়েন, যেটা আমি পড়ে দিয়েছি এটাই পড়েন। দারোসা, দা রো নয়, দা র, 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 দা র, দা র। হ্যাঁ, দারোসা, দারোসা, রো বললে হবে না, র। র র র হ্যাঁ, র দা র আসা। দারোসা। হুম, বানান করেন। দাল জবর দ, দাল দাল, জবর দা, র অক্ষরের টানটা, অক্ষরের টানটা। দাল জাবার দা। দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারোসা। সুন্দর হয়েছে, কিন্তু আপনি একটা জিনিস ফলো করেননি। সেটা হলো বানানের পদ্ধতি এখানে ফলো ফলো করতে হবে। দাল জাবার দা, র জাবার র, দা র। সিন জবর সা, সিন জবর সা, দা রাসা। দারোসা। মাশাআল্লাহ। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের হুম উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। হুম। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন দারোসা, দা টান হয়ে গেল। দারোসা, দা রাসা, দা রাসা। দারোসা। রানিং করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। দা রাসা। হুম।
আচ্ছা, রয়ের উপরে যাবার আছে। রসা। রয়ের উপরে যাবার আছে, রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, রকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। আলী হাসান ভাই আছেন। আলী হাসান ভাই তারপরে পড়াটা পড়েন। ইয়াক রোকা। রুর, র, র পেশ, রুর, ইয়া, ইয়াক রো রো ইয়াক রুর কা। রোর কা। হ্যাঁ হ্যাঁ, বানান করেন। ইয়া গঞ্জবর ইয়াক। রা অক্ষরের টান ছেড়ে রাপেশ যাচ্ছে, অক্ষরের টান। আচ্ছা। ইয়া, ইয়া গাইন, জাবার ইয়া, ইয়া গঞ্জবর ইয়াক। গাইন না, রা গাইন না, এটা রাপেশ। গাইন বলছেন, গাইন হবে না। ইয়া, গাইন, জাবার ইয়া, ইয়া গাইন জবর ইয়াক। হ্যাঁ, রা রাপেশ রো। ইয়াক র, রো। র, কব র জবর পেশ, রুর, মুখ গোল করে বলতে হবে। রা পেশ রোল। র, র, দুটো র, র, র পেশ, রুর। রা রা পেশ রোল। হ্যাঁ, কব জবর কা। ইয়াক রো রো কা। রু, রু হবে না, রুর। রোর। ইয়াক রোর কা। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। ঠিক আছে, আর ভাইরা হাত তোলেন, এখানে ইজরা করেন। হুজুর আমি হিজরা করব। হ্যাঁ হ্যাঁ, আপনি ইজরা করেন। ওকে, ইয়ার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গানের উপরে সাকিন আছে, সাকিনের গাইন ওলা বলবেন না, অক্ষরকে গাইন বলবেন না। গয়েন। হ্যাঁ। গয়েনের উপরে হুম, গয়েনের উপরে সাকিন আসতে একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। রর উপ- রর উপরে পেশ আছে, রটি হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়া নিষেধ। আচ্ছা, এটা তাহলে টান দিয়ে পড়তে হবে। ও সরি, টান দিয়ে পড়তে হয় না। এটা তাড়াতাড়ি পড়তে হয়, গো- টান দেওয়া নিষেধ, মানে উল্টে গিয়েছে আপনার। তাড়াতাড়ি। জি জি। আচ্ছা, এখানে এই যে এই সবে যেটা পড়লাম, এইটার ইজরাটা করেন। রয়ের উপরে পেশ কোনটা? এসেছে, রকে পুর করে রর পড়তে উপরে হবে। রর রয়ের উপরে পয়স কোনটা? রয়ের উপরে পেশে এসেছে, হ্যাঁ অক্ষরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি হ্যাঁ পড়তে হ্যাঁ, হয়, ঠিক টান আছে ঠিক দেওয়া আছে, নিষেধ। শোনেন। ওটা তো রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, ওটা তো ঠিক আছে, এটা তো জানা আছে। কিন্তু আজকের যে কায়দাটা পড়লাম, সেইটার ইজরাটা এখানে করতে হবে। রয়ের উপরে পেশ এসেছে, রকে পুর করে পড়তে হবে। দেখেন, রয়ের উপরে। রয়ের উপরে পেশ এসেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রয়ের উপরে পেশ এসেছে, রকে মুখ পুর করে পড়তে হবে। হ্যাঁ, পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, ঠিক আছে। ওকে। রয়ের উপরে সাকিন এসেছে, র সাকিনকে বলেন, রয়ের উপরে র সাকিন এসেছে। সাকিন। রয়ের উপরে সাকিন এসেছে, সাকিনালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। কাপড় কাপড় উপরে জাবর আসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন ইয়াক রোরো কা। রু, রু হবে না, রু, রু হয়ে গেলে রপেশ রু, রপেশ রু হয়ে যাচ্ছে, রু রু, ইয়াক রুর। রোরো রোর কা। হ্যাঁ হ্যাঁ হুজুর হ্যাঁ। মুখ দিয়ে আসে না। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছি, ঠিক আছে, হয়ে জি যাবে। হুজুর জি। ওকে ইনশাল্লাহ। ঠিক আছে। মিল্টন ভাই, আপনি হাত তুলেছেন, আর হাত তুলবেন না। আচ্ছা, আহমদুল্লাহ ভাই আসেন। আহমদুল্লাহ ভাই, এটা পড়ে। আহমদুল্লাহ ভাই, এটা পড়েন। আমানুল্লাহ ভাই, শুনতে পাচ্ছেন? জি হুজুর, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা তখন ভুল বলেছিলাম। আপনি এটা পড়েন। ও না, আমি বাকি ক্লাসে শুরু ছিলাম না তো। ওয়াও যাবার ওয়াও। ওয়াও, লাম, জাবার, অল। ওয়াও লাম যাবার ওয়াল। তা যাবার তা। এটা ওয়াও কাফ তা। নয়, এটা কাফ নয়, এটা মিম। কফ, জাবার ক। কফ যাবার ক। অল ক। ওয়াল তা ক। অল ক। ওয়াল ক। ওয়াল ক। মিম যাবার মা। ওয়াল কওমা রাজের রি। ওয়াল কওমা রি। অল কমারি।
والقمر হ্যাঁ, চলেন এখানে ইজরা করেন। ওয়াইয়ের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। হ্যাঁ, যেমন এবং ওয়াল কমরি। ঠিক আছে, সুন্দর হয়েছে। আজকে যে পড়াটা হচ্ছে রয়ের নিচে যদি জের আসে রকে বারিক করে পড়তে হয়। এটা এই ইজরাটা করতে হবে। রয়ের নিচে জের এসেছে, রকে বারিক করে পড়তে হবে, পুর নয়, বারিক করে। রয়ের উপরে যাবার পেশ হলে র পুর হবে, আর রয়ের নিচে জের হলে র বারিক হবে। রয়ের নিচে জের হলে একটা বারিক হবে। হুম, ঠিক আছে। জি, ইনশাল্লাহ চেষ্টা করছি। ঠিক আছে, সুন্দর হয়েছে। আনোয়ার শেখ ভাই, আপনি আসেন, আপনি এটা পড়েন। কেটে গেছিল হুজুর, আমি করেছিলাম দিয়ে। হুম হুম হুম, চলেন। হামজা জবর আ। হামজা, লাম জাবার আল। হামজা লাম জবর আল। তা। হামজা জবর তা। এটা তা না, এটা কফ আলিফ জাবার ক। কফ আলিফ জবর ক। আল ক। আল ক। আইন। র জের রি। র জের রি। আল করি। আল করি। হুম, আইন জবর আ। হুম। আল তা করিয়া। পেস্তু। আল করিয়া। আল করিয়া। হুজুর শেষেরটা পড়তে হবে না নাকি? হ্যাঁ, অবশ্যই। তা পেশ তু। তা পেস্তু। আল করিয়াতু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখান থেকে ইজরা করেন। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে লামের উপরে সাকিন এসেছে, সাকিন বালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কপের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এই কফটা এটা কি হারাকাতের ইজরা হবে? দেখেন এরপরে একটা আলিফ আসছে, এটা কি হারাকাতের ইজরা হবে না আলিফ মাদ্দার ইজরা হবে? না, আলিফ মাদ্দা, জি। হ্যাঁ, তাহলে আলিফ মাদ্দার ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন। রয় রয়ের রয়ের নিচে জের আছে, না, রয়ের নিচে বারিক। রয়ের নিচে জের এসেছে, র কে বারিক করে পড়তে হবে। বারিক করে। রয়ের নিচে জের এসেছে, রকে বারিক করে পড়তে হবে। হুম, আইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তায়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল কারিআতু। যেমন আল কারিয়াতু। কা নয়, ক। আল ক। আল আল কারিয়াতু। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, তাহলে আপনারা রয়ের প্রথম কায়দা পড়েছেন যে রয়ের উপরে যাবার পেশ হলে র পুর হবে এবং রয়ের নিচে জের হলে র বারিক হবে। এবারে আপনাদের সামনে আসছে দ্বিতীয় নম্বর কায়দা। র সাকিনের পূর্বে যদি যাবার পেশ হয় রটা পুর হবে, আর র সাকিনের ডান দিকে যদি জের হয় তাহলে রটা বারিক হবে। আগে ছিল ডাইরেক্ট রয়ের উপরে যাবার পেশ হলে রপুর,
আর রয়ের নিচে জের হলে র বারিক। এবারে আসছে র সাকিন থাকবে আর ডান দিকের অক্ষর, রয়ের আগের অক্ষর ডান দিকের অক্ষর, ওই অক্ষরে যদি যাওয়ার পেশ হয় তাহলে রটা পুর হবে। আর যদি র সাকিনের ডান দিকের অক্ষরে যদি জেদ থাকে তাহলে রটা বারিক হবে। একই বিষয়, তখন ডাইরেক্ট রয়ের উপরে ছিল, এখন র সাকিনের আগের অক্ষরটাকে লক্ষ্য করতে হবে। দেখেন, এখানে র সাকিন রয়েছে, আগের অক্ষরে যাবার রয়েছে, তাহলে এই রটা কি হবে? পুর হবে। আমি একবার বানান করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। হামজা, র, জাবার, আর, আর, পুর অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে। আর, সিন, লাম, জাবার, সাল, আর, সাল, নুন, আলিফ, জাবার, না, আর, মুখটা গোল হচ্ছে। আর, সাল, না। চলেন এখান থেকে রজব আলী ভাই আপনি আসেন, আরো ভাইয়ের হাত তোলেন। আহ, কোনটা হুজুর পড়বো এটাই? এটা, হ্যাঁ হ্যাঁ। হামজা রজবর আর, হামজা রজবর আর, আর সিন আর লাম বলছেন, জবর আপনি আর বলছেন, হ্যাঁ, রটা, রটা মানে পুর হচ্ছে না, আর মুখ গোল হচ্ছে না। আর হ্যাঁ, আরো, আর আরো। হুম। আর আর সিন সিন লাম জবর সাল, আর সাল অক্ষরের টানটা, নুন অক্ষরের টানটা খেয়াল করেন। সিন, লাম, জাবার, সাল। সিন লাম জবর সাল, হুম। আর সাল না, নুন আলিফ জবর না, নুন আলিফ জাবার, আর নুন আলিফ জাবার না, এটা আলিফ মাদ্দা। নুন আলিফ মাত্রা, নুন জবর না, আর নুন, আর নু- সাল না। এখানে না বলে টান দিতে হবে, নুন আলিফ জাবার না, আর সাল না। এক আলিফ পর্যন্ত টান দিতে হবে। হ্যাঁ, একালিপ থেকে আরো হারফে আপনি লাগাতে বেশি করে টান দেন, যেহেতু টান ছেড়ে হ্যাঁ যাচ্ছে, তো হ্যাঁ বেশি করে টান দেন। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা। ইজরা করেন। ইজরা করবো। হুম। হ্যাঁ হামজার উপরে হ্যাঁ। যাবার এসেছে, হামজার জবাবটি হলো। হামজার হামজার উপরে জবর আছে, ইয়াকে হরকত বলে, হরকতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রোয়া রোয়া সাকিনের ডান দিকে জবার জবর এসেছে, এসেছে, জবর এসেছে, জবর রকে, এসে ইয়াকে রকে রকে পেশ, পুর করে পড়তে হবে। রকে পুর করে পড়তে হয়, হুম। রকে পুর করে পড়তে হয়। সিনের উপরে জবর আছে, সিনের উপরে জবর এসেছে, ইয়াকে হরকত বলে, হরকত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম লামের উপরে সাকিন সাকিন, এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে লাম সাকিনের, লামের লামের পরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আহ, ডান সাকিন দিকের আলা অক্ষরের সঙ্গে। অক্ষরকে মিলিয়ে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। হ্যাঁ, নুন, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে নুনের আলিফ উপরে মাদ্দা জবর বলে। নুনের আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর আছে ইয়াকে, আলিফের ডান দিকে জবর এসেছে ইয়াকে আলিফ মাত্রা আলিফ বলে। মাদ্দা, হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে হ্যাঁ, পড়তে হয়। এক আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। যেমন, হুম, যেমন আর সল্লা, আর সল্লা, না টান দিতে হবে তো, এই সবাই গোল বললেন করে এক আলিফ পড়তে পরিমাণ হবে না? টান দিয়ে পড়তে হয়, তো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, না, এক আলিফ পরিমাণ টান আর দেন। সল্লা, এখানে টানটা আর আসছে না, সল্লা, এক আলিফ টানটা আসছে না। হুম, আর সাল আর না। সল, আর সল্লা। হ্যাঁ, এই তো কত সুন্দর হলো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আর সাফিজ উদ্দিন, সল্লা। সাফিজ ভাই আছেন, সাফিজ উদ্দিন ভাই আপনি আসেন। বলেন, তারপরে পড়াটা পড়েন। وبروفيسور হুম। وبروفيسور হামজা হামজা নুন জাবার না হাম পূর্ণা হামজা খাড়া জাবার আ, হামজা খরা জাবার আ উম, কুর আ, কুর পুর আ, পুর আ নুন উল্টা পেশ নুন দুই পেশ নুন, নুন পুর পুর
আন কুরআনুন। কুরআনুন মাশাআল্লাহ, কুরআনুন মাশাআল্লাহ, সুন্দর কাপের হয়েছে। উপরে কপের উপরে পেশ আছে হারাকাত বলে হারাকাতের পরে তলায় পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিম আছে আগের পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসেছে, এটা তো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটা একটা ইজরা। আর এখানে যে পড়াটা হচ্ছে র সাকিনের কুর পূর্বে কুর পেশ কুর এসেছে। পড়তে হয় সাকিনে পেশ হচ্ছে কুর পড়ে পড়তে হয়। হ্যাঁ। রকে কুর পড়ে পড়তে হয়। হুম। আলিফের উপরে খাড়া যাবার হচ্ছে আলিম মাদের সমতুল্য, এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। হুম। নুনের উপরে নুনের উপরে পেশের দুপেশ দিকে তানবিন। হারাকাত বলা হয়। নুনের উপরে দুপেশ তানবিন। আর পেশ টান দিম তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একই অক্ষর হয়। হুম। যেমন আহ, কুর কুর না কুর কুরআনুন। আনুন কুর আনুন নুন নুন কুরআনুন। কুর আনুন নুন দুপেশ নুন। বুঝতে পারছেন? শুনুন কুর আনুন নুন বলে টান হবে না, নুন। নুন কুর আনুন মাশাআল্লাহ, নুন সুন্দর হয়েছে। ঠিক আছে। কুর আনুন বাশিরুল মন্ডল ভাই, আপনি আসেন। আপনি এখানে বারিকের যে উদাহরণগুলো রয়েছে এখানে এখানে পড়েন। হামজা পেশ উ, মিম রজের মির, উমির। টান হবে না, উমির। হামজা পেশ উ, মিম রজের মির, উমির। তা পেশ তু, উমির তু। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। হামজার উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে বারিক করে পড়তে হয়। তায়ের মাশাআল্লাহ। উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন পুরি তু, উমির। উমি তু। উমির তো। যেমন উমির তু। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বলেছেন। ঠিক আছে। বারাকাতুল্লাহ ভাই, আপনি আসেন। জি হুজুর, বলেন কোনটাই পড়বো? হ্যাঁ হ্যাঁ, ওই পড়াটার পরের পড়াটা পড়েন। মিম নুন পেশ মুন, হুম। হা জবর হা, মুন হা। মিম রজের মির, মুন হা মির। খুব সুন্দর পড়েছেন, ঠিক আছে, ইজরা করেন। মিমের উপর মিমের উপর পেশ আছে, তাই একে হারাকাত, এটাকে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে আহ, নুনের উপর সাকিন এসেছে, তাই একে গুণ না করে পড়তে হবে। গুন্না নয়, একে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এখন আপনাদের গুন্নার একে কায়দা আসেনি। একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। হার উপর জবর আছে, জবরকে একে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, মিমের নিচে মিমের নিচে জের আছে, একে উম হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। রয়ের উপরে সাকিন আছে, তাই র সাকিনের ডান দিকে জের আছে, তাই একে বারিক করে পড়তে হয়। যেমন মুন হারিম, মুন মুন হামির। হা মুন হামির, মাশাআল্লাহ, মুন হামির, কোনো টান হবে না। ঠিক আছে। মুন হামির, মুন হামির। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওয়াহিদুল হক ভাই, আপনি আসেন। আচ্ছা, আরেকটা নতুন মানে পড়া আছে, সেটা বলে দিই। দেখেন, 3 নম্বরে, এটা শেষ কায়দা। র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর, এই 7টি অক্ষর আপনারা মুখস্থ করে ফেলেন। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। 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 খ,
সদ, দদ, গইন, ত, কফ, জ। কেউ বসে থাকবেন না, এখানে আমি দেখতে পাচ্ছি দু একজন ভাই বসে রয়েছেন চুপচাপ। প্রত্যেকে মুখ খুলে পড়েন। হুম। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, এই সাতটি অক্ষর হলো হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর, হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষর। চলেন এবারে আপনাদেরকে কায়দাটা বুঝিয়ে দিই। র সাকিনের পূর্বে জের হলে, রটা তো বারিক হওয়ার কথা ছিল, র সাকিনের পূর্বে জের হলে আমরা কি পড়েছি আগে, র বারিক হয়। কিন্তু এখানে যে কায়দাটা এসেছে, র সাকিনের পূর্বে জের আর পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসে গিয়েছে, আসে, তাহলে পুর হবে। বুঝতে পেরেছেন? দেখেন এখানে র সাকিন, তার আগে জের রয়েছে, র সাকিনের আগে জের রয়েছে, রটা বারিক হওয়ার কথা ছিল, রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে হুরুফে মুস্তালিয়ার যে সাতটি অক্ষর, এই সাতটি অক্ষরের মধ্যে থেকে সওয়াদ এসে গিয়েছে, দেখেছেন? সাতটা অক্ষরের মধ্যে থেকে সওয়াদ এসে গিয়েছে, ওই জন্য করে এটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু বারিক হবে না, পুর হয়ে যাবে। ভালো করে বুঝে নেন, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে, এতগুলো বলতে হবে না, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আপনারা জাস্ট এতটুকু বলবেন, র সাকিনের র সাকিনের ডান দিকে জের এবং পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে সওয়াদ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? র সাকিনের ডান দিকে জের এবং র সাকিনের পরে হরফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে থেকে সওয়াদ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। এবার দেখেন, এখান থেকে অনুশীলনের পড়া পড়লে বুঝতে পারবেন। মিম, র, জের, মির, না এখানে পুর হবে, মুখ গোল হবে, মির বললে হবে না। মির, 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 صاد ألف زبر صا، مر، مر صا، دال ألف زبر دا، মির صاد। ওয়াহিদুল হক ভাই, আপনি আসেন, আপনি এই পড়াটা পড়েন, ওয়াহিদুল হক ভাই। মিম র জবর মির জাবার নেই, দেখেন সদ আলি জের রয়েছে, দেখেন জের রয়েছে, দেখেন। মিম সদ মিম র জের মির মির হ্যাঁ, সদ আলি জবর সর মির সর স, 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 দাল আলি صاد ألف زبر সদ صا، আলি জবর সদ صاد নয় স, সদ আলি জবর সব صاد নয় মির স, সব স, হ্যাঁ, সব মির সব দাল আলি জবর দা টান হবে, আলিফ মির মাদ্দা। সব দাল আলিফ জবর দা হ্যাঁ, মির সোদা মাশাআল্লাহ, এই তো। এবার ইজরা করেন। মিমের নিচে জের আছে, একে হারকাত বলে, হারকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে একটু পুর করে পড়তে হবে। দেখেন এখানে ডাইরেক্ট পুর করে পড়তে হবে বলে দিলে তো হবে না, কায়দাটা বলতে হবে। র সাকিনের ডান দিকে জের এবং পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে সওয়াদ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। রর উপরে সাকিন আছে, সাকিনের ডান দিকের জবর জের এসেছে, সোয়াদ আছে সাতটি। হুজুর আমার আসছে না এটা কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করে নেবেন। র কি হুজুর? সাকিনের ডান দিকে জের এবং রর পরে সাকিনের ডান দিকে জের, পরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে সওয়াদ এসেছে, হরফে মুস্তালিদের সাতটি অক্ষর থেকে সোয়াদ এসেছে, তাই রকে পুর তাই করে পড়তে রয়েছে হবে। পুর করে পড়তে হবে। যেমন মেরো সদা, যেমন রুল সদা মির, মির, মির মির সদা। সদা মাশাআল্লাহ, ঠিক আছে, মির সদা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমানুল্লাহ ভাই, আপনি একবার এসেছিলেন। সাদ্দাম হোসেন ভাই আসেন, সাদ্দাম হোসেন ভাই তারপরে পড়া পড়েন। হুম। এই কফ জের কি? কফ, তারপরে দেখেন রয়ের উপরে সাকিন এসেছে, তো সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তো রটাকে কফের সঙ্গে মিলিয়ে পড়েন। ক, কফ র জের
কি কিরো কিরো কির কির হ্যাঁ ত হামজা জের ত ত আলিফ সিন জাবার আল ত আলিফ সিন জবর তির তস 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 কিরো তস কির তস হুম সিন পেশ ছু কির তরসু কই সিনের উপর পেশ কই? সিনের উপর তো সাকিন রয়েছে, ওই জন্য করে তো ত আলিফ সিন যাবার তয়ের সঙ্গে তো ধরে নিলাম। আচ্ছা ত আলিফ হ্যাঁ কিরতস কিরতস। কিরতস চলে নিজেরা করেন। ত ত ত টয়ের নিচে জের এসে জেরটি হলো এটা হারাকাত এটা কফ, কফের নিচে জের এসেছে, যেটি হলো কফ হারাকাত। কফের নিচে জের এসে জেরটি হলো হারাকাত হুম আর র সাকিনের ডান দিকে জের এসে এবং পরে পরে হরুফে কফ মুস্তালিয়ার এসে সাতটি অক্ষরের মধ্যে থেকে ত এসেছে। একটু এসেছে হুম, এটিকে র এটিকে রকে পুর করে পড়তে হবে। পর রকা পুর করে করতে হবে হুম और হামজা 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 নয়, আলিফের ডান আলিফের দিকে ডান যাবার এসেছে। আলিফের ডান দিকে যে জাবর জাবর এসেছে জাবরটি হলো যাবারটি হলো নয়, একে আলিফ আলিফে মাদ্দা মাদ্দা বলে। হুম এই আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয় হুম সিনের উপরে সাকিন এসে সাকিনকে সাকিনওয়ালা সাকিনওয়ালা অক্ষরকে অক্ষরকে, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে করতে হয় যেমন যেমন কর্তরস কর নয়, কির। কিরতরস যেমন কিরতস। যেমন কীর্তস মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। একটু মেহনত করেন, বুঝতে পেরেছেন? ইজরা আরো একটু পাকা করে করতে হবে, দেখতে দেখাই মাত্র যেন মনে চলে আসে। ঠিক আছে, জি সাইদুর রহমান ভাই আসেন। সাইদুর রহমান ভাই শেষেরটা পড়েন। আর র এর ফা র জের ফির। আর র এর ইর হ্যাঁ কফ হা জবর হা কফ হা জাবার ক। কফ হা জবর হা ফির ক। ফির কফ মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ফির ক। হর ইজরা করেন। ফির কফ হার নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম র র সাকিনের র র এর র সাকিনের ডান দিকে জের আছে, তাকে র সাকিন বলে। র সাকিনের ডান দিকে জের এসেছে এবং পরে হরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে কফ এসেছে, তাই রকে পরের পুর করে হুরুফে পড়তে হবে। মুস্তালির 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাকে তাই তাই রকে তাই রকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপরে হা হা কফের উপরে সাকিনের যাবার এসেছে, কফের উপরে যাবার এসেছে, ওটা বলুন তো। কফের কফের উপরে যাওয়ার আছে, হুম যাওয়ারকে হারাকাত বলে, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। হা হা সাকিনের ডান হায়, দিকে যাবার আছে, হায়ের উপরে সাকিন এসেছে, হাকে ডান দিকের অক্ষরের হা সঙ্গে মিলিয়ে এর পড়তে হবে, উপরে সাকিনওয়ালা সাকিন অক্ষরকে। এসেছে, সাকিনের ডান দিকে যাবার আছে, তাকে হারাকাত বলে। না না, না, হায়ের উপরে সাকিন এসেছে, এ- সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হবে। হুম যেমন যেমন ফুল ফার কা ফার নয়, ফির ক। ফির কা ফির ক, কোনো টান হবে না। ফির কা ক বলে টান দিচ্ছেন, ফির ক। ফির কা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে ফির কা প্রশ্নমালা দেখেন, সুন্দর হয়েছে। প্রশ্নমালা দেখেন, র কখন পুর হয়? মফিজউদ্দিন ভাই আপনি বলেন, র কখন পুর হয়?
র যখন পুর হয়, সাতটি অক্ষরের মধ্যে একটা অক্ষর আসলে ওটা র পুর হয়। হলো না, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকে ভালো করে শুনে নেন। রয়ের উপরে যাবার পেশ হলে রপুর হয়। র সাকিনের ঠিক, আগে যাবার পেশ হলে রপুর হয়। পুর হয়। র সাকিনের ডান দিকে জের আর পরে হুরুফে মুসালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে র পুর হয়। তাহলে তিনটে অবস্থায় র র পুর হয়। রয়ের উপরে যাবার পেশ হলে র পুর হয়। র সাকিনের ডান দিকে যাবার পেশ হলে র পুর হয়। র সাকিনের ডান দিকে জের বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে ঠিক, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসে গিয়েছে, তাই ওই রটি পুর হবে। তাহলে র পুর হবে কয় জায়গায় আপনারা বুঝতে পেরেছেন? তিনটি অবস্থাতে র পুর হবে। এবার দেখেন, র কখন বারিক হয়। র কখন বারিক হয়? তারিখ, র এর নিচে জের হলে র বারিক হয়। তারিখ হয়। বুঝতে পারছেন? র এর নিচে জের হলে র বারিক হয়। আর একটা হলো, র জি জি। সাকিনের ডান দিকের অক্ষরের নিচে যদি জের থাকে, র বারিক হবে। র সাকিনের ডান দিকে অক্ষরে যদি জের হয়, তাহলে র বারিক হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো ভাই কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আপনারা হাত তোলেন, আমি বুঝিয়ে দেব। পড়া দেওয়ার সময় যতবার বলবেন ততবার বুঝিয়ে দেবো, কিন্তু পড়া নেওয়ার সময় যদি গিয়ে আপনাদের আটকে যায় তখন খারাপ লাগে। ঠিক আছে, দেখেন, এখানে একটা শব্দ রয়েছে ওয়াস বীর, ওয়াও সাদ জাবার ওয়াস বা ওয়াজের বীর, ওয়াস বীর। এখানে রটা পুর হবে নাকি বারিক হবে? এখানে এই যে র রয়েছে, র সাকিন রয়েছে, এই রটা পুর হবে না বারিক হবে? তো এটা তো সহজ, র সাকিনের পূর্বে জের এসেছে, রটা কি হবে? বারিক হবে। র সাকিনের পূর্বে জের এসেছে, রটা বারিক হবে। আচ্ছা, 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন করুন। 1 থেকে 6 নম্বর মাখরাজ আপনাদেরকে দেওয়া হয়েছিল, সেটা আপনারা করেছেন। তো এখানে সেটা আবার রিপিট করতে বলা হয়েছে। 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন। 1 নম্বর মাখরাজ আমরা কি পড়েছিলাম? হামজা হা। কণ্ঠনালীর একদম শুরু থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর শুরু থেকে। 1 নম্বর মাখরাজ কি রয়েছে? হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। যেমন দেখেন, একদম শেষ। শুরু বলতে এই এই কণ্ঠনালীর শুরু এই দিক থেকে নয়, কণ্ঠনালীর শুরু এই দিক থেকে, নিচের দিক থেকে। যেমন দেখেন, আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। হা, হার উচ্চারণটা দেখেন, আহ, ইহ, উহ। আচ্ছা, তারপরে দেখেন মাখরাজ, 2 নম্বর মাখরাজে হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় হা আর আইন। এই হাটা গুলার মাঝখান থেকে হবে হা হা। আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ, আ, ই, উ গুলার মাঝখান থেকে। এবারে মাখরাজ নাম্বার 3 এখানে রয়েছে হালাক বা কণ্ঠনালীর শেষ হতে, অর্থাৎ উপরের এই দিকটা শেষ। উপরের এই দিকটা কি? এটা শেষ। আমরা এই দিক থেকে শুরু করব না, এই দিক থেকে শুরু, তাহলে এটা শেষ। গাইন খ, আগ, ইগ, উগ, আখ, আখ, ইখ, উখ, আগ, ইগ, উগ, আখ, ইখ, উখ। এগুলো মুখস্থ করে ফেলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর মাখরাজে এসেছে কফ, 2 নুক্তাওয়ালা কফ। এর মাখরাজ হলো জিবের গোড়া এবং তার বারাবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নুক্তাওয়ালা কফ। অর্থাৎ জিবের গোড়া, আমাদের জিভ রয়েছে, জিবের গোড়া এবং ওই সোজা উপরের তালুর সঙ্গে লাগবে কফ। আক, ইক, উক, আক, ইক, উক, আক। জিবের গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগাবেন, আক, ইক, উক। আচ্ছা, 5 নম্বর মাখরাজটা দেখেন। 5 নম্বর মাখরাজ, সময় হয়ে গিয়েছে। জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, মানে যেখান থেকে কফ উচ্চারণ হয়েছে তার